রে বদ্দা, আর ভালো লাগে না রে, জীবনটা বড় বেদনা রে, আর স্কুল করতে ভালো লাগে না। সামার ভ্যাকেশনের সময় কত মজা করেছি, আর এখন উইন্টার, তাও কোনো ভ্যাকেশন নেই। ভ্যাকেশন দেওয়ার কি দরকার আছে? চল না ভ্যাকেশন বানাই, স্কুলে কয়েকদিন আসবো না, তাহলেই তো ভ্যাকেশন হয়ে যাবে, কি বলিস? তা যা বলেছিস, সঙ্গে একটু শীতের দিনে পিকনিক হলে কিন্তু মন্দ হয় না। আর যদি রাতের বেলা একটু করলার জুস হয়ে যায়, তাহলে তো স্বর্গে চলে যাব আমি। তাহলে বদ্দা, কালো কুকুর হবে তো রাতের বেলা নাকি? ওটা নিলে তো পকেটও কালো হয়ে যাবে রে, খালি অন্ধকার, পকেটের মধ্যে হাত রাখবি, শুধু ফাঁকা, কোনো টাকা আর থাকবে না পরে, বুঝলি? আমার পকেটে কিছু টাকা আছে, আর তুইও কিছু দিবি, দুজনে মিলে হয়ে যাবে। চল আজকে রাতেই হয়ে যাক, তারপর দুইজনে আকাশের তারা গুনবো, বুঝলি? জীবনটা বড় বেদনা বর্দা, কোনো কিছুই আর ভালো লাগছে না, মাথাটা কেমন বন বন করে ঘুরছে করলার জুস খাওয়ার পর। মাথার উপর আকাশটাও কেমন অন্ধকার হয়ে আছে, আমার ক্যারিয়ারের মতো। আর কিচ্ছু ভালো লাগছে না বর্দা, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি ছাদের উপর। আমার তো পাটাও টনটন করছে, মাথাটাও বন বন করে ঘুরছে, আর মনে হচ্ছে পাশের বিল্ডিংটাও ঘুরে চলেছে। এমন তো আগে হয়নি, এখন যে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। হে হে, বিল্ডিং আবার ঘোরে নাকি? আমার মনে হয় আজকে করলার জুসটা একটু তুমি বেশি খেয়ে ফেলেছো। ঘোরে রে, কপাল খারাপ থাকলে সবই ঘোরে। তারপর তুই তোর কথা বল, সেদিন পার্কে ঘুরতে গেলি, তারপর তো আর কিছু জানালি না, কি হলো? দুঃখের কথা আর বলো না বর্দা, মেয়েটা আমার মাথার চুল দেখে বলে দেয়াল ঘষার ব্রাশের মতো, শুধু শুধু আমার চকলেটের 50 টাকাটাই চলে গেল। হে, শুনে মজা পাওয়া গেল, ভাগ্য ভালো বলেনি বাথরুম ঘষার ব্রাশের মতো। ছাড়ো সব কথা, আকাশের তারা গোনাটা আজকেও হলো না বর্দা। এত তারা তারা করছিস, তুই নাম বলতে পারবি ওই আকাশে যে বড় দুটো তারা দেখা যাচ্ছে? স্কুলে যে সায়েন্স পড়ায় তোমার কি ভালো লাগে বর্দা? না না না, সায়েন্সের কোনো সাবজেক্টই আমার ভালো লাগে না। হে, তাহলে আকাশের ওই তারা দুটোর একটা আমার ঠাকুরদা আর একটা তোমার ঠাকুরদা।